হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সো আজকে আমরা কেরালাতে এখানে একটা নেইয়ার ড্যাম বলে একটা জায়গা আছে, নেইয়ার ড্যাম, তিরুবনন্তপুরম। হ্যাঁ, সেখানেই যাচ্ছি আর তোমরাও আমাদের সাথে থাকো আর অবশ্যই জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, দেখতে থাকো। নেইয়ার ড্যাম হলো দক্ষিণ ভারতের কেরালার ত্রিভান্দ্রম জেলার নেইয়ার নদীর ওপর তৈরি একটি বাঁধ, যা ত্রিভান্দ্রম থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি নেইয়ার ড্যামে। যাবার রাস্তায় একটা ছোট ড্যামও দেখতে পেলাম। আর এখানের পয়েন্ট অফ অ্যাট্রাকশন হচ্ছে অ্যাকোরিয়াম, চিলড্রেন্স পার্ক, রেস্টুরেন্ট, লায়ন সাফারি ও প্যাভিলিয়ন। আমরা চলে এসেছি নেইয়ার ড্যামের কাছে আর আমাদের ভেহিকলও পার্ক করা হয়ে গেছে আর টিকিট নিয়ে আমরা চলে এসেছি ইনসাইডে। তো তোমাদেরকে এবার দেখাবো, দেখতে থাকো। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সুইমিং পুলও রয়েছে। সো এখানে ঢোকার জন্য 50 রুপিস চার্জ দিয়ে ঢুকতে হয়। চলো এবার তাহলে ড্যামের সামনের দিকে এগিয়ে যাই। এখানে তো দেখছি একটা ছোট্ট ওয়াটারফলও রয়েছে, যার পাশে ব্রিজ রয়েছে। সেখানে সবাই সেলফি নিচ্ছে, আরে আমরাই কেন বাদ যাই, আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম। এবার আমরা যাব ড্যামের সামনে, তোমাদেরকে দেখাবো, তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে ধীরে ধীরে জল পড়ছে, কারণ এটা বর্ষাকাল নয়। বর্ষাকাল হলে হয়তো জলের ফ্লোটা অনেক বেশি থাকতো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সরু সরু একটা ছোট্ট ড্রেনের মতো জল যাচ্ছে, আর ওই পাশে একটা ব্রিজ রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা ব্রিজ ক্রস করে ড্যামের ওই পাশে চলে যাব। এখানে প্রচন্ড রোদ, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, বাট এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সবকিছুই ফিকা পড়ে যায় আর কি। সো ফাইনালি এবার আমরা ড্যামের উপরে যাব, চলো তোমাদেরকে দেখাই। সেখান থেকে সিঁড়ি বেয়ে ড্যামের ওপরে উঠব। তবে তোমাদের কিন্তু একটা কথা বলতে চাই, সেটা হলো রাস্তাটা কিন্তু বেশ চড়া। তোমরা চাইলে গাড়ি নিয়ে সরাসরি ড্যামের ওপরে চলে আসতে পারো। সো বন্ধুরা, ফাইনালি সিঁড়ি বেয়ে আমরা ওপরে উঠে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এই গেটটা দিয়ে আমরা এন্টার করে ড্যামের পুরো ভিউটা দেখতে পারবো। দেখো এদিকে চারিদিকে জলে পুরো ভর্তি, আর এক অপরূপ সৌন্দর্য এই ড্যামের ওপরে। দারুণ লাগছে জায়গাটা দেখতে। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি প্যাভিলিয়নে। প্যাভিলিয়নে ওঠার পর এখানে একটা লাইট হাউসের মতো ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে আপনি ওপরের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। আমরা এখান থেকে টিকিট কেটে নিচ্ছি, এখানে শেয়ার্ড বোটিংয়ে যাওয়া যায়। সো ওদের সঙ্গে আমরা দুজন রয়েছি, ওখানে ওনারা প্রায় 7-8 জন রয়েছেন, তার মধ্যে 4 জন ওনারা বোটিং করবেন। তো আমরা টোটাল 6 জন হচ্ছি টোটাল বোটিংয়ে। তো আমরা শেয়ার করে নিলাম ওদের সঙ্গে। তো 750 একটা বোটের জন্য, প্লাস ওখানে এন্ট্রি ফি 15 রুপিস পার হেড। রেডি ফর বোটিং, গো অ্যান্ড শো ইউ। চারদিকটা তোমাদেরকে ঘুরে দেখাবো। Ready for a boat ride.
বইয়ের মুখের হাসি দেখে বুঝতে পারছেন আপনারা কত খুশি ও। So please say hi. তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন নেইয়ার লেকে বোটিং করছি। আমরা যাচ্ছি নেইয়া স্যাঞ্চুরির মধ্যে। এখন যেহেতু ড্যামের জল অনেকটাই বেশি, তাই আমরা খুব একটা জন্তু জানোয়ার দেখতে পাইনি, শুধুমাত্র ডিয়ার আর মাঙ্কি দেখতে পেয়েছি। আর তোমরা দূরে যে ওই পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বেসিক্যালি আগাস্থিয়া মাউন্টেন রেঞ্জ, তার ওপারেই রয়েছে তামিলনাড়ু। সো বেসিক্যালি এটা হচ্ছে তামিলনাড়ু আর কেরালার বর্ডার এরিয়া। সো এখানের এক অপরূপ সৌন্দর্য আমরা আজকে উপভোগ করলাম। সো এখন আমাদের বোটিং কমপ্লিট, আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। জায়গাটা অসাধারণ সুন্দর। আমি বলবো যে তোমরা যারা আসো তোমরা হয়তো অনেকেই জানো না এই জায়গাটার কথা। সো তোমরা প্লিজ এলে এই জায়গাটা এসো, আমার মনে হয় তোমাদের খুব খুব ভালো লাগবে। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই জায়গাটা খুব সুন্দর। আর স্পেশালি বোট রাইডটা তো খুবই ভালো লেগেছে আমাদের। আর এখানে অনেক ট্যুরিস্টও এসছে, আর বেশিরভাগটাই লোকাল পিপল, বাট অনেক ট্যুরিস্টও এসছে। এখানে যেহেতু একটু গরম, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে কোনো কিছুই আর ফিল হয় না। সো ফাইনালি বন্ধুরা আমাদের বোট রাইডিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটা এতক্ষণ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের কোনো সাজেশন থাকলে সেটাও আমাদেরকে জানিও। আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা।